এ মহিলার চাইতে বড় আল্লাহর ওলি দুনিয়াত নাই। মারহাবা কোন। মা গো মা, নামাজ পড়ো, পর্দা করো, রোজা রাখো, কিন্তু জামাই যদি অন্য কোনো কথা একটু থেকে একটু টের বেটের একটা দমক দাও, জামাইয়ের কথাটার মানো না। আল্লাহর কসম, তোমার নামাজ কামে লাগতো না, রোজা কামে লাগতো না। লাগবো মনে না কর। দিনের বেলা ঝগড়া করে রাত্রে বেলা অন্যদিকে মুখ ফিরে রাখে। অন্যদিন বাচ্চা থাকতো এক পাশে, জামাই বউ এক লগে ঘুমাইতো, যেদিন ঝগড়া হয়ে দিন বাচ্চা মাঝখানে। অন্যদিন কি তো কষ্ট হইতেছে, এবারে এবারে কই যা তারা ধরে রাখতে কষ্ট। আমরা আছেন কয় না তোমার হাবা বেটা কইয়াতে মুর্শিদ ভাই আরো জোরে কোন মার হাবা। অন্যদিন জামাইবো ঘুমাইতো দুই বালিশে, কিন্তু যেদিন ঝগড়া হয় মাঝখান দিয়া বালিশ একটা বাইরে জায়গা। মা বোন দোয়া কবুল হইব কেমনে? আপনি কত দোয়া করেন, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আরে ছাড়বো কেমনে মা? আপনি তো আপনার জামাইয়ের মন খুশি রাখতে পারছেন না। কথা কন আমার বাবারা, আমার বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, দোয়া কবুল হওয়ার মূল মাধ্যমের ভিতরে আরেকটা মাধ্যম, স্বামীর মনটারে খুশি রাখা লাগবো। স্বামীর মনটা যদি অখুশি রাখে আপনি রাত্রবেলা ঘুমান, আমার আল্লাহর আযাবের ফেরেশতারা আপনারে লানত দিব। মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না, স্বামী তাদেরকে কত রকমের আদেশ করে শুনতে চায় না, কিন্তু আল্লাহর নবী বলে কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। কিন্তু বাবার বাড়ি দূরের কথা, বেটি পুরা হুমনা বাজার ঘুরে চলে জামাইয়ের খবরও থাকে না। 3 বছর দাবাত দিছেন না দিলে কি তৈব? কষ্ট দিতেছে আপনারা। এ মা, যদি জান্নাতে যাইতে চাও গো, স্বামীর আদেশ মানবা, স্বামীর দমক সহ্য করবা, স্বামীর কথাগুলা মাইন্না মাইন্না চলবা। আমার নবী কয়, এক একটা মহিলাকে আমি নবী পানির সাথে তুলনা করলাম। নবী গো কেন? বলে পাথরের সাথে তুলনা করি নাই। নবী গো কেন কেন কেন? বলে পাথর যেই কোনো জায়গায় রাখা যায় না, কিন্তু পানিকে যেই পাত্রে রাখবা সেই পাত্রের মধ্যে থাকবে। একটা মহিলা যদি পানির মতো হইয়া যায়, ওই মহিলা সংসারে কোনোদিন অশান্তি হবে না, ওই মহিলা কোনোদিন সাংসারিক জীবনে অশান্তিতে পাবে না, ওই মহিলা কোনোদিন তার পারিবারিক ভাবে অশান্তি পাবে না। এই জন্য আমার খুলনার মা বোনেরা, রামপুরের মহিলারা, আপনারা কোনোদিন আপনাদের স্বামীর অমান্য করবেন না, স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর কথা অমান্য কইরা চলবেন না। দেখবেন গোমা শান্তির অভাব হবে না। কিন্তু অনেক মহিলারা কয় হুজুর স্বামীরে মানতাম কেমনে? বেটা সিগারেট খেয়ে বানিতে আসে, বিড়ি খেয়ে বানিতে আসে, হুজুর বাথরুমের গুয়ের গন্ধ এত ভালো লাগে, জামাইয়ের মুখের সিগারেটের গন্ধ একটাই তার দুর্গন্ধ। তখন আর এই বেডির আর জামাইরে ভাল লাগে না, সুইটাটারে ভাল লাগে। কথা কয় না আপনার মুখের ভিতরে দুর্গন্ধ, ফসা গন্ধ। তা আপনার বউ আপনার রাত্রবেলা গেলে আপনার পাশি দিয়ে শুইব কেমন? আপনি আমার কোন বেডির ভাল লাগে না, তখন আর এটা বন্ধ করার লাগবো নি।